আলহামদুলিল্লাহ। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম থেকে ব্যবসায় শিক্ষা অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আমি আতিক স্যার তোমাদের সাথে আছি। আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জাবেদা নিয়ে আলোচনা করব, যে জাবেদাগুলো থেকে পরীক্ষা তোমরা একটা যেটা জাবেদা পাবে আশা করতে পারো। তোমাদের জাবেদা অনেকের প্রবলেম। আমি সবসময় ক্লাসে বলি, তোমরা জাবেদা ক্লিয়ার করবে। যে যত বেশি জাবেদা ক্লিয়ার করতে পারবে, সে তত বড় বড় অঙ্ক খুব খুব সহজেই সমাধান করতে পারবে। তো জাবেদার গুরুত্ব সবচেয়ে বেশি অ্যাকাউন্টিং এর অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে। এটা শুধু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নয়, এটা সকলের জন্য, যারা অনার্স করছে, মাস্টার্স করছে, সকলকে একই পরামর্শ দিই। প্রত্যেকটা চ্যাপ্টারের এন্ট্রি গুলোর জাবেদা আগে সুন্দরভাবে ধারণা রাখো। জাবেদা পারো তো অঙ্ক ক্লিয়ার। তো আজকে তোমাদের সাথে অল্প কিছু জাবেদা নিয়ে আমরা আলোচনা করব, যে জাবেদাগুলো থেকে তোমরা পরীক্ষায় পাবে আশা করতে পারো ইনশাআল্লাহ। তো আমি একটা স্ক্রিন নিয়ে আসি, দেখো স্ক্রিনে তোমরা জাবেদা দেখতে পাচ্ছ আশা করি। এখানে মালিক সংক্রান্ত জাবেদাগুলো তোমাদেরকে আজকে দেখাবো। মালিক সংক্রান্ত জাবেদা অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে মালিকের যে লেনদেন গুলো হয়। তোমরা তো জানো যে মালিক এবং প্রতিষ্ঠান এক নয়। মালিক আলাদা ব্যক্তি, প্রতিষ্ঠান আলাদা ব্যক্তি। প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তি ধরা হয়, জানো তো সবাই। তো প্রতিষ্ঠান হচ্ছে তুমি নিজে, মালিক আলাদা, তুমি আলাদা। মালিকের সাথে তোমার লেনদেন হবে, সেই লেনদেন গুলো তুমি রেকর্ড করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি মালিক নও। বারবার বলি, তুমি মালিক নও, তুমি প্রতিষ্ঠান। তো আসো আমরা 1 নম্বর দেখি কি আছে। মালিক যা দিবে তাই মূলধন। সহজ অর্থে একেবারে মূলধন কি, মালিক যা দিবে প্রতিষ্ঠানকে তাই মূলধন। তো 1 নম্বর, মালিক 10,000 টাকা বিনিয়োগ করলেন মানে প্রতিষ্ঠানকে দিলেন। প্রতিষ্ঠানকে দিলেন মানে তোমাকে দিলেন। তাহলে জাবেদা হবে কি, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা জানি নগদ টাকা, আমরা সব আমাদের দিক থেকে চিন্তা করব। আমরা মানে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান টাকা পেলে নগদান ডেবিট, প্রতিষ্ঠান টাকা যদি কোথাও দেয় নগদান ক্রেডিট। এটা তোমরা সবাই জানো। কিছু বেসিক বৈশিষ্ট্য সবার জানার কথা যারা জাবেদা করো। না জানলে বেসিক বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে কি আছে, মালিক 10,000 টাকা বিনিয়োগ করলেন, নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আশা করি সমস্যা নেই। 2 নম্বর, মালিক 10,000 টাকা নগদ, 5,000 টাকা আসবাবপত্র, 3,000 টাকা প্রাপ্য বিল এবং 4,000 টাকা প্রদেয় বিল নিয়ে ব্যবসা শুরু করলেন। তো আমরা জানি কি, সাধারণত ব্যবসা শুরু করলে যে ডেবিট গুলোকে ডেবিটে বসাবো, ক্রেডিট গুলোকে ক্রেডিটে বসাবো, অতিরিক্ত মূলধন আসবে, জানা আছে সবারই। তো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র সম্পদ ডেবিট, প্রাপ্য বিল সম্পদ ডেবিট, প্রদেয় বিল সম্পদ না। প্রদেয় বিল হচ্ছে দায়, দায় হলে ক্রেডিট। এবং যেহেতু ব্যবসা শুরু করেছে, মূলধন হিসাব ক্রেডিট। তো পরবর্তী স্লাইডে আসো আমরা দেখি। 3 নম্বর, মালিক 10,000 টাকা নগদ, 25,000 টাকা যন্ত্রপাতি, 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন। এক্ষেত্রে কি, নগদ টাকা সম্পদ, নগদান ডেবিট, যন্ত্রপাতি সম্পদ, যন্ত্রপাতি ডেবিট। ঋণ কি সম্পদ না। তুমি ঋণ নিয়েছো, তুমি দায়বদ্ধ আছো, দায়, দায় মানে ক্রেডিট। তো ঋণ হিসাব ক্রেডিট, মনে আছে তো 4টা জিনিস। সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, ঠিক আছে। আয় ক্রেডিট, দায় ক্রেডিট। তো এখানে হচ্ছে ঋণ দায় ক্রেডিট, মূলধন দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব বলি আমরা সাধারণত। আচ্ছা, তাহলে এক্ষেত্রে সমস্যাটা হয় নগদান নিয়ে, নগদ টাকা নিয়ে সমস্যা হয়। একটা ব্যাপার খেয়াল রাখবে, নগদ টাকা এবং ঋণ যদি থাকে, ঋণের টাকা সহ কিন্তু নগদ টাকা লিখতে হবে। তুমি এখানে ভুলে যদি নগদ 10,000 টাকা ডেবিট করো, ভুল হবে, কারণ ঋণ নিয়েছো, ঋণও তোমার নগদ টাকা বাড়িয়ে দেয়, তাই না। তোমার নগদ টাকা শর্ট করেছে দেখে তো ঋণ নিয়েছো, এই জন্য তো নগদ বেড়ে যাবে। ওকে, তার মানে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে ঋণের টাকা নগদের সাথে যোগ করে দিতে হবে, এটা খেয়াল রাখবে। ওকে, তারপর আসো, মালিক ব্যক্তিগত গাড়ি 4 লক্ষ টাকা বিক্রয় করে সেখান থেকে 3 লক্ষ টাকা ব্যবসায় নিয়ে আসলেন। জাবেদা কি, নগদ টাকা নিয়ে আসছে কত, 3 লক্ষ টাকা। মালিক ব্যবসা নগদ টাকা 3 লক্ষ টাকা নিয়ে আসছে, ব্যাস এতটুকুই। ব্যক্তিগত কি বিক্রি করলো, কয় টাকা রয়ে গেল তার, সেগুলো তোমার দেখার বিষয় নয়। এই জন্য জাস্ট নগদ টাকা নিয়ে আসছে, এটা মনে রাখতে হবে যে 3 লক্ষ টাকা সে ব্যবসায় নিয়ে আসছে। জাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সর্বোপরি লাস্ট এন্ট্রিটা দেখো, মালিক 2 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, তার মানে আমার প্রতিষ্ঠান নগদ টাকা পেয়েছে আর ঋণ নিয়েছে। ঋণ কিন্তু মূলধন নয়, এটা জাস্ট ঋণ নিয়ে ব্যবসা শুরু করার কারণে ঋণ হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এই মালিক সংক্রান্ত আমি 5টা জাবেদা দিলাম। তোমরা 5টা জাবেদা
ভালো করে একটু চর্চা করবে। তোমরা জানো এই 5টা জাবেদার মধ্যে থেকে পরীক্ষায় একটা না একটা জাবেদা আসে। ধন্যবাদ। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে।